আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে একটি মাত্র ডিম আর ১ কাপ আটার তৈরি নাস্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। দুনিয়ার সবথেকে সহজ নাস্তা রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে ১ কাপ মতো আটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ১ চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একেবারে শক্ত করে তৈরি করব না, আবার নরমও না। কিছুক্ষণ সময় মথে নিয়ে ডো তৈরি করে নিয়েছি। দেখেন কীরকমভাবে ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। যে কয়টা রুটি বেলে নেব ঠিক ঠিক সেই কয় ভাগেই লেচি কেটে নিচ্ছি। লেচিটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন ঢেকে রেস্ট রেখে দেব ৫ মিনিটের জন্য। এই ফাঁকে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সুন্দর কালারের জন্য চিমটি পরিমাণ হলুদ গুঁড়া আর গুঁড়া মরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজটা মেখে একেবারে নরম করে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেব। আজকের নাস্তাটা আমি একটা ডিম দিয়ে তৈরি করব। একটা ডিম দিয়ে কিন্তু অনেক কয়টা নাস্তা তৈরি করা যাবে। ডিমটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হলে সাইডে রেখে দিব। এদিকে ৫ মিনিট পর লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন একটা পিঠে নিব। পিঠের উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিব, বেলে নিব। তবে খুব বেশি বড় করে বেলবো না, একটু মোটা রেখেই ছোট ছোট লেচি আকারেই বেলে নিচ্ছি। প্রথমে ২টা লেচি বেলে নিচ্ছি। একটা একটা করে নাস্তা তৈরি করব, সরাসরি ভেজে নিব। বেলে নিয়েছি, কীরকম পুরুত্ব রেখেছি দেখতেই পাচ্ছেন। এখন একটা রুটির উপর তৈরি করে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম। উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটি লেচি যেটাই বলেন না কেন, হাত দিয়ে একটু চেপে চেপে লেগে দিচ্ছি, যাতে ভেতর থেকে ডিমের মিশ্রণটা বেরিয়ে আসতে না পারে। এখন একটা বাটি নিয়েছি। প্লাস্টিকের বাটির সাহায্যে আমি সমান করে কেটে নিচ্ছি। এতে করে প্রত্যেকটা নাস্তাই কিন্তু সমান হবে, দেখতে ভালো লাগবে। চাইলে কিন্তু নাস্তাটি কাটা ছাড়া সরাসরি ভেজে নিতে পারেন। আবারও চারপাশে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে খুলে না যায়। একটা একটা করে নাস্তা তৈরি করে নেব আর একটা একটা করে ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন, অথবা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাটি দিয়ে দিব। উপর থেকে খুন্তির সাহায্যে তেল ছড়িয়ে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। একটু তেলে নাস্তাগুলো ভেজে নিলে কিন্তু উপরটা অনেক মুচমুচে হয়। আর কতটা ফুলেছে দেখেন, অনেক ফুলকো ফুলকো হয় নাস্তাগুলো। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। উপরটা মুচমুচে, ভিতরে ডিমের পুরে ভরা। তো একটা নাস্তা ভেজে নিয়েছি, আর একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও একটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। উপর থেকে খুন্তি দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমাদের দেখা যাবে নাস্তাটি হালকা
ফুলতে শুরু করেছে। ঠিক এ পর্যায়ে নাস্তাটি উল্টিয়ে দিব। উপর পাশে একটু সময় নিয়ে ভেজে নিব। তো আমার এই সহজ নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখে একটু সময় নিয়ে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে, যাতে ভিতরে ডিমের পুরটা খুব ভালোভাবে রান্না হতে পারে, কাঁচা না থাকে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। হাতে 10 মিনিট সময় থাকলে ঝটপট সকাল বিকেলের নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। এখন আপনাদের ভেঙে দেখাবো যে কেমন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।